This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশকে আর কোনো ছাড় নয়, বিদ্যুতের জন্য কোনো রকম ছাড় দিতে নারাজ বাংলাদেশের অনুরোধ খারিজ করে জানালো আদানি গোষ্ঠী। বিদ্যুতের জন্য আর কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। কোনো বাড়তি ছাড় বা কর ছাড় দেওয়া হবে না ঢাকাকে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বাংলাদেশের এই সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। 2017 চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডার তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হয়, যার পরিমাণ প্রায় 1600 মেগাওয়াট। 2024 অক্টোবরে এই বিদ্যুৎ সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাদের কাছে আদানিদের বিদ্যুতের বকেয়া রয়েছে 5,500 কোটি টাকারও বেশি। এই বিপুল বকেয়ার কথা মাথায় রেখে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ অর্ধেক করার কথা জানিয়েছিল ঢাকা। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহ কমানোর আর্জি জানানো হয় ইউনূস সরকারের তরফে। শীত কমতেই এবারে বাড়ছে গরমের দাপট। এই পরিস্থিতিতে আবার আদানিদের কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের আবেদন জানিয়েছে ইউনূস সরকার। এর পাশাপাশি বাড়তি কর ছাড় এবং বকেয়া অর্থ ছাড়ের অনুরোধ জানানো হয়। বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি পাওয়ার কর্তৃপক্ষকে এই মর্মে অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধ সরাসরি খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। 2017 সালের চুক্তি অনুযায়ী 25 বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। এদিকে বিপুল বকেয়া শীঘ্রই পরিশোধের জন্যও বাংলাদেশকে তাড়া দিচ্ছে আদানি গোষ্ঠী। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে চিঠি দিয়ে আদানি গোষ্ঠী জানিয়েছে, টাকা না মেটালে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হবে তারা। এ বিষয়ে ইতিমধ্যে বিপিডিবির সঙ্গে আদানি পাওয়ারের আধিকারিকদের এক প্রস্তুত বৈঠক হয়েছে। সূত্রের খবর, আদানিরা বাংলাদেশকে সামান্য ছাড় দিতেও রাজি হয়। বিপিডিবি পারস্পরিক বোঝাপড়ার কথা বললেও তাতে আমল দেয়নি আদানি কর্তারা। সব মিলিয়ে তবে কি এবার বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে চলেছে ইউনূস সরকার? তা তো সময়ই বলবে। এমনই আরো সব খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটালের এই পেজে।